একটা গান যা শুধু একটা গান না, একটা অনুভূতি, একটা ইতিহাস, একটা পরিচয়। বন্দে মাতারাম এই নামটা শুনলেই আমাদের মনে একটা আলাদা গর্ব, একটা আলাদা আবেগ তৈরি হয়। এই গান এক সময় শুধু গাওয়া হয়নি, এটা ছিল এক ধরনের শক্তি যা মানুষকে এক করেছে, সাহস দিয়েছে, লড়াই করেছে, অনুপ্রেরণা দিয়েছে। স্বাধীনতা আন্দোলনের সময় এই গান মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলেছিল। মানুষ নিজের সব কিছু ত্যাগ করেও দেশের জন্য লড়াই করতে প্রস্তুত হয়েছিল। আর আজ সেই ঐতিহাসিক গানের 150 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার নিয়ে এসেছে এক অসাধারণ সুযোগ, ফেমাস ন্যাশনাল ফিল্ম মেকিং কম্পিটিশন। এই প্রতিযোগিতা আয়োজন করেছে মিনিস্ট্রি অফ কালচার। এর মূল উদ্দেশ্য শুধু একটি প্রতিযোগিতা আয়োজন করা নয়, এর উদ্দেশ্য হলো মানুষের মধ্যে আবার নতুন করে দেশপ্রেম জাগানো, আমাদের ঐতিহ্যের প্রতি গর্ব তৈরি করা এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা, যাতে তারা নিজেদের সৃজনশীলতার মাধ্যমে দেশের গল্প নতুনভাবে তুলে ধরতে পারে। আজকের ডিজিটাল যুগে যেখানে ভিডিও কন্টেন্ট সবচেয়ে শক্তিশালী মাধ্যম, সেখানে এই কম্পিটিশন তোমাকে একটা সুযোগ দিচ্ছে তোমার নিজের চোখে দেখা দেশকে তোমার নিজের ভাষায়, তোমার নিজের স্টাইলে প্রকাশ করার। এখন প্রশ্ন হলো, এই প্রতিযোগিতায় তোমাকে কি করতে হবে? তোমাকে তৈরি করতে হবে একটি ভিডিও যেখানে তুমি বন্দে মাতারাম এই স্পিরিট তুলে ধরবে। এই স্পিরিট বলতে বোঝায় দেশের প্রেম, সংস্কৃতি, ঐতিহ্য, বৈচিত্র্য এবং মানুষের মধ্যে থাকা সেই সংযোগ যা আমাদের একসাথে বেঁধে রাখে। তুমি চাইলে এই বিষয়গুলোকে বিভিন্নভাবে উপস্থাপনা করতে পারো। তুমি একটা ইমোশনাল গল্প বলতে পারো, একজন সাধারণ মানুষের জীবনের মাধ্যমে দেশপ্রেম দেখাতে পারো, একজন সৈনিকের গল্প তুলে ধরতে পারো, অথবা ভারতের বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য একসাথে দেখাতে পারো। এই প্রতিযোগিতায় সবচেয়ে বড় শক্তি হলো এখানে কোনো বাধা নেই, তোমাকে ক্রিয়েটিভিটি এখানে সব কিছু। এখন আসি এই কম্পিটিশনের স্ট্রাকচার বা গঠন নিয়ে। এই প্রতিযোগিতায় 3টি প্রধান ক্যাটাগরি রয়েছে। প্রথমটি হলো রিলস। এই ক্যাটাগরিতে তোমাকে ছোট 30 থেকে 60 সেকেন্ডে একটি ভিডিও বানাতে হবে। এই ধরনের ভিডিওগুলো খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তুমি এখানে খুব কম সময়ের মধ্যে একটি শক্তিশালী মেসেজ দিতে পারো, একটা ছোট গল্প, একটা শক্তিশালী ভিজুয়াল বা একটা আবেগ, এই সব কিছু মিলিয়ে একটা ইমপ্যাক্ট তৈরি করতে পারো। দ্বিতীয় ক্যাটাগরি হলো এআই। এই ক্যাটাগরিতে তুমি এআই টুলস ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারো। আজকের দিনে এআই ফিল্ম মেকিং খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে। তুমি এআই দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারো, ভয়েস জেনারেট করতে পারো, এমনকি পুরো একটা সিনেম্যাটিক সিনও বানাতে পারো। এই ক্যাটাগরি তোমাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে, এখানে তোমার ইমাজিনেশনই সীমা। তৃতীয় ক্যাটাগরি হলো শর্ট ফিল্ম। এটা সবচেয়ে ট্রেডিশনাল এবং পাওয়ারফুল ক্যাটাগরি। এখানে তুমি একটা সম্পূর্ণ গল্প বলতে পারো, যেখানে থাকবে স্ক্রিপ্ট, অ্যাক্টিং, ডাইরেক্টিং, ক্যামেরা ওয়ার্ক, এডিটিং, সব কিছু। যারা ফিল্ম মেকিংকে সিরিয়াসলি নিতে চাও তাদের জন্য এই ক্যাটাগরি সবচেয়ে ভালো। এখন আসি কে কে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এই কম্পিটিশনে পুরো দেশের জন্য ওপেন। তুমি ছাত্র হও, চাকরি করো, ইউটিউবার হও, কন্টেন্ট ক্রিয়েটার হও বা একদম বিগিনার হও, তাতেও কোনো সমস্যা নেই। তোমার কাছে যদি একটা ভালো আইডিয়া থাকে আর তুমি যেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারো, তাহলে তুমি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পুরস্কার। এই কম্পিটিশনে রয়েছে মোট 50 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার। বিভিন্ন ক্যাটাগরি আলাদা আলাদা পুরস্কার দেওয়া হবে, মানে শুধু একজন না, অনেকেই যেটা সুযোগ পাবে। এটা শুধু টাকার বিষয় না, এটা ফিউচার অপরচুনিটি এর দরজা খুলে দিতে পারে। তোমার ভিডিও যদি ভালো হয় তাহলে সেটা বড় প্ল্যাটফর্মে দেখানো হতে পারে, যা তোমার কেরিয়ার জন্য অনেক বড় সুযোগ।
তবে একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, এই কম্পিটিশানে শেষ তারিখ 7ই মে 2026, সময় খুব সীমিত। তাই তুমি যদি সত্যি অংশ নিতে চাও তাহলে এখনই শুরু করে দাও। এখন বলি কিভাবে তুমি কম্পিটিশনে অংশ নিতে পারো। প্রথমে একটা স্ট্রং আইডিয়া নিয়ে ভাবো, তুমি দেখাতে চাও তোমার ভিডিও মেসেজ কি হবে, তারপর সেই আইডিয়াটা লিখে ফেলো, একটা ছোট স্ক্রিপ্ট বানাও, তারপর শুরু করো শুটিং। তোমার কাছে যদি প্রফেশনাল ক্যামেরা না থাকে কোনো সমস্যা নেই, মোবাইল দিয়েও খুব ভালো ভিডিও বানানো সম্ভব। শুধু কিছু বেসিক জিনিস খেয়াল রাখবে, ক্যামেরা স্ট্যান্ডি রাখবে, লাইটিং ভালো রাখবে, অডিও ক্লিয়ার রাখবে। তারপর ভিডিও এডিট করো, সিম্পল এডিটিং হলেও চলবে কিন্তু ক্লিন হতে হবে। শেষে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমার ভিডিও আপলোড করে সাবমিট করে দাও। এখন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি। সবচেয়ে আগে, অরিজিনালিটি। অন্য কারো ভিডিও দেখে কপি করলে সেটা কখনোই আলাদা করে চোখে পড়বে না। দ্বিতীয়, ইমোশন। তোমার ভিডিও মানুষকে কিছু অনুভব করাতে পারছে কি না, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৃতীয়, স্ট্রং লাইট। একটা ভালো গল্প সবচেয়ে দর্শকের মনে জায়গা করে নেয়। চতুর্থ, ভিজুয়াল কোয়ালিটি। ভিডিও পরিষ্কার এবং সুন্দর হলে সেটা ইমপ্যাক্ট অনেক বেশি হয়। পঞ্চম, সাউন্ড, অডিও। যদি পরিষ্কার না হয় তাহলে ভালো ভিডিও খারাপ লাগতে পারে। সবশেষে কনফিডেন্স, নিজের উপর বিশ্বাস রাখো। এই কম্পিটিশনে শুধু একটা কন্টেন্ট না, এটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি নিজের ট্যালেন্ট দেখাতে পারো। হয়তো এই ভিডিওটাই তোমার জীবনে একটা নতুন শুরু হয়ে যেতে পারে, হয়তো এখান থেকে শুরু হবে তোমার ফিল্ম মেকিং জার্নি। তাই আর দেরি করো না, আজকেই একটা খাতা আর কলম নিয়ে আসো, তোমার আইডিয়া লিখে ফেলো, প্ল্যানিং শুরু করো আর ভিডিও বানানো শুরু করে দাও। মনে রেখো, পারফেক্ট হওয়ার অপেক্ষা করলে তুমি কখনো শুরু করতে পারবে না। তাই এখনই শুরু করো। আর অবশ্যই 7ই মের আগে তোমার ভিডিও সাবমিট করতে ভুলবে না। ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এরকমই আরও দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। জয় হিন্দ।